বন্ধুরা নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমি শিবরাত্রির দিন একটি টোটকার কথা বলবো। আমরা বেশিরভাগ মানুষরাই শিবকে খুব ভালোবাসি এবং আমরা শিবলিঙ্গকে জল অর্পণও করি। এইবার শিবলিঙ্গের উপর জল অর্পণ করার পর সেই জলটা দিয়ে কি কি করা যায় তার উপরেই আজকে আমি ভিডিও নিয়ে এসেছি। বেশিরভাগ মানুষ কিন্তু জানেন না শিবলিঙ্গে জল চড়াবার পর সেই জলটা দিয়ে কত রকমের রামবাণ উপায় করা যায়। এই জল কি কি কাজে লাগে এবং আপনারা কি কি উপকার পেতে পারেন এই জল দিয়ে, সেটি আজকের ভিডিওতে জানতে পারবেন। বন্ধুরা, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। শিবলিঙ্গের ওপর চড়ানো জল প্রতিদিন একটু একটু করে খেলে ছোটোখাটো অনেক অসুখ দূর হয়। যদি কারুর চোখের সমস্যা থাকে তাহলে এই শিবলিঙ্গের ওপর চড়ানো জল চোখে মুখে ছিটিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু অনেক আরাম হয়। এটি অনেক দিন থেকে করতে হবে। এবার এই জল ছেটালে ভাগ্যশালী হওয়া যায় বা ভাগ্যবতী হওয়া যায়। যে কোনো বাধা বা যে কোনো সমস্যায় ভুগছেন তাহলে এই শিবলিঙ্গের উপর চড়ানো জল আপনি এনে রেখে দেবেন। এরপর এই জল প্রত্যেক দিন বাড়িতে, ঘরে, দরজায়, দুয়ারে সব জায়গায় একটু একটু করে যদি ছিটিয়ে দেওয়া যায় তাহলে বাড়ি কিন্তু খুব সুন্দর থাকে আর বাড়ির লোকগুলো কোনো সমস্যায় পড়ে না। এবার বলবো, শারীরিক দুর্বলতা যাদের থাকে তারা এই জল প্রত্যেক দিন একটু একটু করে খেলে তাদের কিন্তু সবলতা ফিরে আসে। যারা প্রায় শিব মন্দিরে যেতে পারেন না তারা মাঝে মাঝে গিয়ে শিবলিঙ্গের উপরে এই জল চড়াবেন, তারপরে সেই জল বাড়িতে এনে রেখে দেবেন, কোনো বড় জায়গা করে আনবেন এবং সেই জলটি প্রত্যেক দিন আপনারা ব্যবহার করতে পারেন। এই জল যদি ঘরেও থাকে তাহলেও কিন্তু আপনাদের অনেক লাভ হবে। ঘরে শিবলিঙ্গের জল ছেটালে কি কি লাভ হয় সেটি এখন জেনে নিন। এই জল ছেটালে আপনার বাড়িতে যাবতীয় নেগেটিভিটি সেগুলি দূর হবে। বাড়িতে যদি কেউ আসে সেরকম লোক, নেগেটিভ লোক, সেই লোকগুলির আশা কমে যাবে এবং বাড়িতে কুদৃষ্টি যদি থাকে সেই দৃষ্টি থেকেও আপনারা রেহাই পেতে পারেন। এবং এই জল যদি নিজের মাথায় একটু ছিটিয়ে দেন তাহলে কিন্তু শিবজি নিজে আপনাকে রক্ষা করবেন। এবার বলবো, ঘরে যদি ঝগড়া লড়াই এগুলি হতেই থাকে তাহলে এই যে জলটি ছেটাচ্ছেন এর ফলে একটা তো শুভ ফল আপনি পাচ্ছেন এবং সেই সঙ্গে ধূপ ধুনো এবং লোবান দিয়ে ধুনো দেবেন ঘরে, তাহলে এই ঘরের ঝগড়া লড়াই এগুলি কিন্তু থেমে যাবে। যারা বাড়িতেও শিবলিঙ্গের পূজা করেন সেই শিবলিঙ্গের উপর ঢালা জলও যদি ঘরে দুয়ারে ছেটানো যায় তাহলে কিন্তু সেই বাড়ির বাস্তু দোষ দূর হয়ে যায় এবং ঘর হয়ে যায় তীর্থক্ষেত্র। যদি প্রত্যেক দিনই বাড়িতে এই শিবলিঙ্গের জল ছেটানো যায় তাহলে বাড়িতে নকারাত্মক শক্তি প্রবেশ করতেই পারবে না এবং বাড়িতে কেউ নজর দোষ বা কালা জাদু বা তন্ত্রক্রিয়া এইসব যদি করে বাড়ি নষ্ট করার চেষ্টা করে তাহলে কিন্তু সেগুলো কোনোই কাজে লাগবে না। তাহলে কি করতে হবে, প্রত্যেক দিন বাড়িতে ছেটাতে হবে কিন্তু এই শিবলিঙ্গের জল। এবার বলবো, এই জল আপনারা কিভাবে সংগ্রহ করবেন। আপনারা যখন শিবলিঙ্গেতে জল দিচ্ছেন সেটা বাড়িতেই হোক বা মন্দিরেই হোক, এই শিবলিঙ্গের নিচের দিকে যেখান থেকে জলটা পড়ছে সেইখানে আপনারা একটা পাত্র রাখবেন, তামার পাত্র বা কাঁসার পাত্র রাখবেন। কেন প্লাস্টিকটা রাখবেন না, প্লাস্টিক, লোহা এইগুলো রাখবেন না। কাঁচের পাত্রতেও রাখতে পারেন কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে একটি তামার পাত্র পেতে দেবেন। এই পাত্রের মধ্যে সমস্ত জল সংগ্রহ করে তারপরে সেই জলটা আপনারা বাড়িতে নিয়ে আসুন। এবার বাড়িতে আনার পর আপনারা ওই পাত্রেতেও রাখতে পারেন বা আপনাদের সুবিধে মতো অন্য কোনো পাত্রে রাখতে পারেন, কিন্তু লোহা, স্টিল বা প্লাস্টিক এসবের মধ্যে রাখবেন না।
এই যে জলটা আপনারা সংগ্রহ করলেন, এই জলটি বাড়িতে নিয়ে এসে আবার আপনি একটা ভালো পাত্রে রেখে দিতে পারেন এবং সবসময় ঢাকা দিয়েই রাখবেন। এবং সেই একই সঙ্গে ওই শিবলিঙ্গের ওপর যে বেলপাতা অর্পণ করা হয়েছিল, তেমনি একটা বেলপাতা আপনারা নিয়ে চলে আসবেন। বেলপাতাটিও কিন্তু এই পাত্রের মধ্যে রেখে দেবেন। যতদিন জলটা থাকবে বেলপাতা থাকবে। যখন বুঝতে পারছেন বেলপাতাটি নষ্ট হতে চলেছে, তখন আপনারা আবার নতুন করে ওই শিবলিঙ্গের উপরে জল নিবেদন করে সেই জল নিয়ে আসুন, আবার নতুন করে একটি পাতাও নিয়ে আসুন, বেলপাতা, এবং ওই একইভাবে আপনারা বাড়িতে রেখে দিন। এই জলটি যখন আনবেন তখন এই জলটির দিকে তাকালেই ছাওয়া পড়ে যাবে। এই জলটিতে যেন কারো ছাওয়া না পড়ে সেটি কিন্তু খেয়াল করবেন। তার মানে আনার সময় প্রথম থেকেই আপনি জলটির দিকে না তাকিয়ে ঢাকা দিয়ে দেবেন। জলটির দিকে সরাসরি তাকালেই কিন্তু ছাওয়া পড়ে যায়, আর ছাওয়া পড়লে সেই জলে কিন্তু অতটা কাজ হবে না। এবার বলবো, এই জল যেন অন্য কেউ না ছোঁয়ে, মানে খারাপ কাপড়ে যেন না ছোঁয়ে, আর এই জলটি আপনি এনে ঠাকুর ঘরেই রেখে দেওয়ার চেষ্টা করবেন, বা এমন জায়গায় রাখবেন যেন বাড়ির লোকরা যখন তখন না ছুঁতে পারে। এবার একটি প্রয়োজনীয় কথা বলবো, আমাদের শিবজি যেমন খুব অল্পে সন্তুষ্ট হন, সামান্য একটু ভক্তি, শ্রদ্ধা, জল, বেলপাতা এই হলেই কিন্তু হয়ে যায়। শিবজি কিন্তু অনেক কিছু চায় না, শুধু চায় মানুষের ভালোবাসা, ভক্তি। তাহলে আরেকটা দিক আপনাদের বলে দিই, শিবজি যেমন খুব অল্পে সন্তুষ্ট হন, তেমনি আবার ভয়ঙ্কর হয়ে ওঠেন যখন উনি রেগে যান। উনি যখন রেগে যাবেন, ওনার যদি তৃতীয় চোখ খুলে যায়, তাহলে কিন্তু প্রলয় শুরু হয়ে যাবে। এই দিকে কিন্তু আমাদের খেয়াল রাখা দরকার। তাহলে কখন উনি রেগে যান সেটি কিন্তু ভুললে চলবে না। এই যে জলটি আপনারা ছেটাচ্ছেন, যে বাড়িতে মাছ মাংস খাওয়া হয়, এই মাছ মাংস খাবার পর কিন্তু আপনারা জলটা ছেটাবেন না। বা মাছ মাংস যদি রান্না হয়, তাহলে ঠাকুর ঘরটা একেবারেই যেন আলাদা থাকে, সেখানে যেন মাছ মাংসের মানে কোনো কিছুই না যায়, পাশাপাশি যেন না হয় ঘরটা, সেদিকে খেয়াল করবেন। শিবজির নাকেও তো গন্ধ যাবে, মাংসের গন্ধ, মাছের গন্ধ, সেটি কিন্তু খুব একটা ভালো নয়, মানে শুভ লক্ষণ নয়। এবার যারা এই যে জলটা ছেটাবেন, তারা যদি নিরামিষ আহার করেন তো খুব ভালো, আর যদি তারা মাছ মাংস খান, তাহলে তারা স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে তারপরে এই জল একটু মুখে দিয়ে তারপরে কিন্তু আপনারা অন্য কাজগুলি করবেন, না হলে কিন্তু কাজে সফল হবে না। শিবজির কাছে ক্ষমা চেয়ে নেবেন। যারা আঁশ খান, তারা এই কাজটি করার আগে শিবজির কাছে ক্ষমা চেয়ে নেবেন। তাছাড়া তো আর কোনো পথ নেই। বন্ধুরা, তাহলে আপনারা জানতে পারলেন, শিবলিঙ্গের ওপর নিবেদন করা এই জল কিন্তু আপনারা ছেড়ে আসবেন না। বহু মানুষই এটা জানেন না, সবাই পুজো পর্যন্তই শেষ করে আসেন, তারপরে সেই জলটা সংগ্রহ করে কিন্তু বাড়িতে আনলেও তৎক্ষণাৎ শেষ করে ফেলেন, চন্দ্রমিত্তির মতো খেয়ে বা ঘরে দুয়ারে ছড়িয়ে। এটা কিন্তু নয়। এটি বড় জায়গায় করে নিয়ে আসুন এবং বাড়িতে রাখুন, মজুত রাখুন। এতে বাড়িতে যদি অপদেবতাও থাকে, কোনো কিছু থাকে, কোনো খারাপ জিনিস আপনার বাড়িতে থাকতে পারবে না এই জল যদি আপনি ছিটিয়ে দেন। দুবেলা করে শিবজি নিজে আপনার বাড়ি রক্ষা করবেন। তাহলে শিবরাত্রির দিনই আপনারা শুরু করে দিন। প্রথমে যখন ঢুকছেন শিব মন্দিরে, তখন আপনারা ঘন্টা বাজান, ঘন্টা বাজিয়ে মন্দিরের দুয়ারের কাছে এসে 3 বার তালি মারুন। তালি মারার পর আপনার যা পূজা আর্চা করার, যা আপনি জানেন, আপনার সংস্কার অনুযায়ী পূজা আর্চা করুন। এরপর আপনি ওই বড় পাত্র করে শিবলিঙ্গতে অভিষেক করা জলটি সম্পূর্ণই নিয়ে আসার চেষ্টা করবেন, ছেড়ে আসবেন না। যতটা বেশি আনতে পারেন ততটাই ভালো, কেননা আপনার ঘর দোরে দিতে হবে এবং বাড়ির চারপাশেও দিতে হবে। বাড়ির বাউন্ডারির চারপাশেই আপনি দিয়ে দেবেন। হ্যাঁ, এই নয় কি শুধু আপনার দেবেন, যদি অন্যেরও প্রয়োজন হয়, অন্যকে দেবার, ঝগড়া অশান্তি লাগছে, তাহলে তাদেরকেও একটু দেবেন। বলার দরকার নেই, একটু ছিটিয়ে দেবেন জল। যদি রাস্তায় দেখেন কোনো কুকুর গরু মানে কষ্ট পাচ্ছে, ঘা হয়েছে, তাহলে তাদের গায়েও আপনি এই জল ছিটিয়ে দেবেন। এতে শিবজি আপনার প্রতি বেশি সন্তুষ্ট হবেন।
এবং সেই সঙ্গে আর একটা কথা বলি, শিবজি যেটি বেশি পছন্দ করেন তা হচ্ছে কি জপ করা। যদি রুদ্রাক্ষের মালায় জপ করতেই থাকেন, যত খুশি জপ করতে থাকেন, যেমন শিবজি নিজে করেন, সোহম সোহম মন্ত্র জপ করেন, তেমনি আপনিও আপনার কোনো মন্ত্র বা শিবের মন্ত্র যদি জপ করেন, জপটাই বেশি পছন্দ করেন শিবজি, এবং তাকে তার মতন করে উনি আশীর্বাদ প্রদান করেন। এখানে আপনাদের আরেকটি কথা আমি জানাতে চাইছি, যদি আপনারা মন্দিরে গিয়ে পুজো করেন তাহলে যে চন্দন আছে, সাদা চন্দন কাঠ, সেই কাঠটি ওই শিবলিঙ্গকে ছুঁয়ে আনবেন। ছুঁয়ে এনে বলবেন যে এই কাঠ আমি প্রত্যেক দিন কপালে ধারণ করব, তুমি আমার সঙ্গে থেকো। এইটি শিবের আশীর্বাদ পেয়ে গেলেন। এবার যদি বাড়িতেই শিবলিঙ্গকে পুজো দেন, তাহলে প্রত্যেক দিনই যখন আপনি চন্দনটা ঘষবেন, তখন ওই শিবলিঙ্গকে চান করাবার পর আপনি যা যা লাগাচ্ছেন, গোলাপ জল বা এক একজন এক একটা জিনিস লাগায়, তারপরে এই চন্দনটা ওই শিবলিঙ্গকে ছুঁয়ে নেবেন। ছুঁয়ে নিয়ে তারপরে আপনারা এই চন্দনটা ঘষে আপনার কপালে তিলক দেবেন, আর শিবলিঙ্গকেও তিলক দেবেন, যাকে যাকে দেবার দেবেন। সঙ্গে যদি একটু কেশর পান তাহলে দেবেন, যদি কেশর না পান কোনো অসুবিধে নেই, একটু হলুদ আর একটু সাদা চন্দন, এইটা ফোঁটাটা দিলেই ব্যাস আপনি পুরো সেফ থাকলেন। বন্ধুরা, তাহলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেল আপনারা কি কি করবেন। যদি কারোর বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টসে লিখবেন, আমি তার উত্তর দিয়ে দেব। বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।